ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার চলে এলাম তোমাদের রিজনিং এর ক্লাস নিতে। আজকে আমি তোমাদের ওয়ার্ড ফরমেশন অর্থাৎ শব্দ গঠন শেখাবো। কি শব্দ গঠন? প্রদত্ত একটা ওয়ার্ড দেওয়া থাকবে, ওই ওয়ার্ড থেকে প্রতিটা লেটার নিয়ে একটা আমরা শব্দ গঠন করব। কত কোশ্চেন থাকবে? প্রদত্ত শব্দটি থেকে কোন শব্দটি গঠন করা সম্ভব নয় অথবা সম্ভব। তাই এই ধারণাটা আমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার করার জন্য আমি তোমাদের একটা উদাহরণ দেব। উদাহরণটা সবাই মন দিয়ে দেখতে থাকো। আশা করি সকলে এই ওয়ার্ড ফরমেশনের রিজনিং এর প্রশ্নগুলো সবাই সলভ করতে পারবে। প্রথমে আমরা উদাহরণটা লিখছি, কার্বনেট। কার্বনেট এই ওয়ার্ডটি দেওয়া আছে, বলছে শব্দটি থেকে কোন শব্দ, এক্সাম্পল লিখে নিই আমি, কোন শব্দটি গঠন করা সম্ভব নয়, গঠন করা সম্ভব নয়। কি বললো? একটা কার্বনের একটা শব্দ দেওয়া আছে, ওয়ার্ড দেওয়া আছে, এই শব্দটি থেকে কোন শব্দটি গঠন করা সম্ভব নয়। অপশন এ, অপশন এ কি আছে? অপশন এ আছে আর অপশন বি কি আছে? সব ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে, কেয়ার। অপশন বি কি আছে? কেয়ার। অপশন সি কি আছে? বলছে ব্রন। আর অপশন ডি কি রয়েছে? অপশন ডি কি রয়েছে? না, অপশন ডি রয়েছে কি? অপশন ডি রয়েছে কি? বলছে বোস। এইভাবে চারটি অপশন আছে। প্রথমে আমরা কি দেখব? এই যে ওয়ার্ড আছে, ওয়ার্ডের প্রতিটা লেটার দেখব, লেটার দিয়ে এই ওয়ার্ড তৈরি হচ্ছে কিনা দেখব। তাহলে দেখি প্রথমে অপশন এ কি আছে? ই। দেখতে পাচ্ছি ইটা এখানে আছে, এ এ আছে, আর ও রয়েছে, এন ও রয়েছে। তার মানে এই অপশনের যে ওয়ার্ডটি দেওয়া আছে, প্রদত্ত ওয়ার্ডটি গঠন করতে পারবো। এখানে আমাদের সম্ভব নয় বলেছে, কোশ্চেন দিকে তাকাতে হবে যে সম্ভব নয়। বি অপশনে দেখো কেয়ার, সি তো অবশ্যই রয়েছে প্রথমে, এ তো দেখলাম, আর দেখলাম, ইও দেখলাম, তাহলে বিও গঠন করতে পারবো। সি অপশন দেখি, বি, বি অবশ্যই রয়েছে, ও তো রয়েছে দেখলাম, আর রয়েছে, আর এখানে রয়েছে আর এন ও রয়েছে, তার মানে সি অপশন গঠন করতে পারবো। এখন ডি অপশনটা দেখি, বি, বি আছে, বি তো আছে, ও, ও তো অবশ্যই আছে, এস, এস কি আছে? এস এস এস, এই এস লেটারটি প্রদত্ত ওয়ার্ডের মধ্যে কোথাও, যে ওয়ার্ডটি দেওয়া ছিল প্রদত্ত শব্দ ওয়ার্ডটি, ওর মধ্যে এস এই লেটারটি কোথাও নেই, প্রেজেন্ট নেই। তাহলে আমরা এই অপশন ডি তে যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটি আমরা গঠন করতে পারবো না। আশা করি সকলে বুঝতে পেরেছো। প্রথম উদাহরণটা যে দিলাম, এক্সাম্পলটা, আশা করি সকলে বুঝতে পেরেছো এবং পর থেকে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এবার আমরা নেক্সট করব। এবার আমরা নেক্সট এক্সাম্পল দিকে যাব। আর আমি উদাহরণ তোমাদের দিলে আশা করি এই ওয়ার্ড ফরমেশনের যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং এখান থেকে যত ধরনের রিজনিং এর কোশ্চেন পড়বে আশা করি সকলে পারবে। এক্সাম্পল 2টা আমরা দেখি, প্রমিনেন্স। এক্সাম্পল 2 কি বলছে? আর একটা ওয়ার্ড লিখছি, ও প্রমিনেন্স। এই প্রমিনেন্স, এই যে শব্দটি আছে, কি বলছে? এই শব্দটি থেকে একই কোশ্চেন, এই শব্দ বলছে, এই শব্দটি থেকে কোন শব্দটি গঠন করা সম্ভব নয়। একই, গঠন করা সম্ভব নয়। কি বললো? প্রমিনেন্স শব্দটি থেকে কোন শব্দটি গঠন করা সম্ভব নয়। অপশন এ কি বলছে? অপশন এ কি বলছে দেখো, অপশন এ বলছে প্রাইম। অপশন বি কি বলছে? মোর। সি কি বলছে? সি বলছে ইনার। ছোট ক্যাপিটাল আছে, আচ্ছা ইনার।
ইনার। আর অপশন ডি কি বলছে? অপশন ডি বলছে দেখো প্রমিস। প্রমিস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা পদার্থে যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটির যে লেটারগুলো, যে ওয়ার্ডগুলো গঠন হচ্ছে কিনা দেখব। পি, পি অবশ্যই আছে, পি আছে। আর অবশ্যই রয়েছে, আই তো রয়েছে, এম ও রয়েছে, ই রয়েছে। ই কোথায়? ই রয়েছে। তাহলে অবশ্যই এ অপশনে যে ওয়ার্ডটা আছে গঠন করতে পারবো। বি অপশন দেখি, এম, এম তো রয়েছে, ও রয়েছে, দেখলাম আর রয়েছে, আর ইউ রয়েছে, মোর অবশ্যই হবে। ইনার দেখি, আই রয়েছে, এন আছে, আবার ডবল এন রয়েছে, ইউ আছে, আর ও আছে। তাহলে অবশ্যই সিও গঠন করতে পারবো। অপশন ডি দেখি, পি রয়েছে, আর রয়েছে, ও আছে, এম আছে, আই আছে, বাট এই এস, এই এস যে লেটারটি এই প্রমিনেন্সের মধ্যে কোথাও প্রেজেন্ট নেই। তার মানে এই ডি অপশনটি যে ওয়ার্ডটি রয়েছে তা আমরা গঠন করতে পারবো না। ঠিক আছে, এখানে একটা কথা ভালো করে জানতে হবে, এই ইনারে দেখো আই লিখলাম, এন দুবার আছে। প্রদত্ত ওয়ার্ডে যদি একই লেটার দুবার থাকে তবে আমরা এখানে দুবার লিখতে পারবো। যদি প্রদত্ত যে ওয়ার্ডটি দেয়া থাকবে ওখানে যদি দুবার ওই লেটারটি না থাকে তাহলে আমরা অপশনে যে লেটারটি দেওয়া থাকে সেখানে যদি দুবার থাকে তাহলে সেটা আমরা গঠন করতে পারবো না। এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। 3 নম্বর আরেকটি এক্সাম্পল নিই আমরা। আরেকটি এক্সাম্পল নিলে আমরা সব বুঝতে পারবো যে কতটা এটা সহজ। একটা এক্সাম্পল নিচ্ছি আমি। আচ্ছা, এটা বারবার লিখতে হচ্ছে। আচ্ছা, 3 নম্বর অপশনে কি বলছে? 3 নম্বর একটা এক্সাম্পল নেই, বলছে ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানস। ঠিক আছে, এই ইলেকট্রিশিয়ান, এলই সি টি আর আই সি আই, ইলেকট্রিশিয়ান এই শব্দটি থেকে কোন শব্দটি গঠন করা সম্ভব নয়? অপশন এ কি বলছে? অপশন এ বলছে, লিখে নাও, অপশনগুলো লিখে নাও। অপশন সি কি বলছে? অপশন সি বলছে রেস। আর অপশন ডি কি বলছে? অপশন ডি বলছে স্ট্রিক্ট। দেখো এই শব্দটিতে কোনটি আমরা গঠন করতে পারবো না? দেখো কোন শব্দটি আমরা গঠন করতে পারবো নয়, অর্থাৎ গঠন সম্ভব নয়। তো আমরা কি করব না, আমরা প্রদত্ত অপশনে যে ওয়ার্ডগুলো আছে সেই লেটারগুলো প্রদত্ত ওয়ার্ডে দেখব। টি অবশ্যই রয়েছে, আর অবশ্যই রয়েছে, আই আছে, এন আছে, এস আছে। তাহলে এটা অবশ্যই গঠন করতে পারবো। এটা দেখি, ই রয়েছে, দেখতে পেলাম, এল ই আছে, ওপর দেখতে পাচ্ছি, সিও রয়েছে, টি এস আছে, এটা অবশ্যই গঠন করতে পারবো। এটা দেখি আমরা, আর আর দেখি আমরা, আর তো রয়েছে, এ তো আছে দেখতে পাচ্ছি, সি তো রয়েছে, ই এস আছে, গঠন করতে পারবো। ডি অপশন দেখি, এস, এস তো রয়েছে, টি তো রয়েছে, আর তো রয়েছে, আই তো রয়েছে, সি তো রয়েছে, টি। হ্যাঁ, তাহলে কি গঠন করতে পারবো আমরা? কিছুক্ষণ আগে আমি বলেছিলাম প্রদত্ত ওয়ার্ডে যে লেটারগুলো থাকবে সেগুলো যদি দুটো থাকে, তবে যদি কোনো অপশনে দুটো একই লেটার দুটো থাকে তাহলে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা টি দুটো আছে, কিন্তু প্রদত্ত যে ওয়ার্ডটা দেওয়া ছিল দেখো ওখানে টি একটা মাত্রই ছিল। তাহলে যদি একটা থাকে আমরা এখানে কখনো দুটো লিখতে পারবো না। তার মানে এই অপশনটা যে ওয়ার্ডটি দেওয়া আছে এটা আমরা গঠন করতে পারবো না। আশা করি সকলে এই উদাহরণগুলো দিলাম সকলে বুঝতে পেরেছো। তোমাদের সকলকে আমি ওয়ার্ড ফরমেশনের কনসেপ্টটা দিতে পেরেছি এবং এই রিলেটেড যে প্রশ্নগুলি হয় সেগুলো আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। আশা করি সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে।